ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে ৩ ঘণ্টা ৪০ মিনিটের যাত্রা শেষে এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাস্তার দুই পাশে থাকা নেতাকর্মী সহ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল জেপু। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এদিকে তারেক রহমানের আগমন ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেয় বিএনপি। প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখতে তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকে রাজধানীতে আসেন লাখ লাখ মানুষ। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীকে সালাম জানিয়ে শুরু করেন বক্তব্য। তিনি বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়।